স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হিসেবে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তখন রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ছিল সীমিত, উন্নয়ন চাহিদা ছিল বিপুল। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশের প্রথম সেই জাতীয় বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ৫ দশকেরও বেশি সময় পরে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়াতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। অর্থাৎ স্বাধীনতার পর থেকে বাজেটের আকার বেড়েছে প্রায় ১,২০০ গুণ। বাজেটের এই বৃদ্ধি শুধু সংখ্যার হিসাব নয়, এর মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো, শিল্পায়ন এবং সামাজিক উন্নয়নের দীর্ঘ পথ চলার গল্প। স্বাধীনতার পরের দশকে বাজেটের মূল লক্ষ্য ছিল পুনর্গঠন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ১৯৮০-এর দশকে বাজেটের আকার কয়েক হাজার কোটি টাকায় পৌঁছায়। তখন কৃষি, যোগাযোগ এবং প্রাথমিক অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। ১৯৯০-এর দশকে অর্থনীতির উন্মুক্তকরণ, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং তৈরি পোশাক শিল্পের উত্থানের ফলে রাজস্ব আয় ও সরকারি ব্যয় বাড়তে শুরু করে। ২০০০-এর দশকে বিদ্যুৎ, সড়ক, সেতু ও সামাজিক খাতে বড় বিনিয়োগের কারণে বাজেট দ্রুত সম্প্রসারিত হয়। আর গত দেড় দশকে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বড় বড় অবকাঠামো প্রকল্প বাজেটের আকার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বাজেট বড় হওয়ার অর্থ এই নয় যে অর্থনীতির সব চ্যালেঞ্জ দূর হয়ে গেছে, বরং বড় বাজেটের সঙ্গে বেড়েছে সরকারের দায়িত্ব। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা, কিন্তু সম্ভাব্য ঘাটতি প্রায় ২,৩৫,০০০ কোটি টাকা। একই সঙ্গে ঋণের সুদ পরিশোধেও প্রায় ১.৫ লাখ কোটি টাকা ব্যয় হতে পারে, যা সরকারের জন্য বড় চাপ তৈরি করবে। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তার, বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ, এলএনজি, সার ও ওএমএস এবং ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ভর্তুকি বাবদ প্রায় ১,১০,০০০ কোটি টাকা ব্যয়ের চিন্তাও করা হচ্ছে। ফলে বাজেটের একটি বড় অংশ সামাজিক সুরক্ষা এবং ভর্তুকি খাতেই ব্যয় হবে। অন্যদিকে সরকার আগামী অর্থবছরে ৬ থেকে ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করতে চায়, কিন্তু বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিপির মতো আন্তর্জাতিক সংস্থাগুলো চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ থেকে ৪.৭% মধ্যে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। ফলে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। অর্থনীতিবিদদের মতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট শুধু দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটই নয়, এটি হবে সরকারের অর্থনৈতিক সক্ষমতারও একটি বড় পরীক্ষা। কারণ একদিকে জনগণের জন্য সামাজিক সুরক্ষা বাড়াতে হবে, অন্যদিকে রাজস্ব আদায় বৃদ্ধি, ঋণ নির্ভরতা কমানো এবং উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার কাজও সমান গুরুত্বের সঙ্গে করতে হবে। ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট থেকে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট, এই যাত্রা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তিশালী প্রতীক। তবে বাজেটের আকার যত বড়ই হোক, শেষ পর্যন্ত এর সাফল্য নির্ভর করবে কতটা কার্যকরভাবে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা যায় তার উপর। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।